নবম শ্রেণীর অঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ। আজকে হলো লাভ ক্ষতি নিয়ে বোঝাবো। তো লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারটা, পুরো চ্যাপ্টারটা একটা সিরিজ আকারে আসবে, তোমরা কিন্তু পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক আজকে। লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি জিনিসটা কি, চলো সেটা আগে আমরা বুঝি। লাভ ও ক্ষতি কি? লাভ হলো, মনে করো তুমি বাজার থেকে 100 টাকা কোনো একটা জিনিস কিনলে, 100 টাকা মনে করো একটা বই কিনলে, বইটা আবার তুমি আরেকজনকে বিক্রি করছো কত, 120 টাকায়। কত টাকা বিক্রি করলে? 120 টাকা। তাহলে তোমার লাভ কত হলো? 20 টাকা। 120 বিয়োগ 100 সমান সমান 20 টাকা। তো এখানে কি করলে তোমরা? এখানে করলে হলো তোমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যে দুটা পেলে, সেটার থেকে সেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে, তাহলে কি পেলে তোমরা? মোট লাভ। তো আমরা সেরকম ভাবেই করব। তো ক্লাস 9-এর এই যে চ্যাপ্টার লাভ ও ক্ষতি, দেখো লাভ ক্ষতি এই চ্যাপ্টারটা কিন্তু যারা ক্লাস 9-এ পড়ে তারাও বুঝতে পারবে, অথবা যারা লাভ ক্ষতি পড়তে চায় বুঝতে পারে না সহজে, তারাও কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে পারো, দেখতে পারো। ঠিক আছে, দেখলে তোমাদের কিন্তু কনফিউশন ক্লিয়ার হবে এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো সবচেয়ে বড় ব্যাপার। এখানে দেখো ফার্স্ট বলেছে লাভ, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তোমাকে একটু আগে বুঝিয়েছি, তুমি একটা জিনিস কিনলে, কত দিয়ে কিনলে? তোমার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। বিক্রয় মূল্য কত ছিল? 120 টাকা। 120 থেকে 100 বিয়োগ করলে কত হচ্ছে? 20 টাকা। এটা কি হচ্ছে? তোমার লাভ। এই যে 20 টাকা হলো, সেটা হলো তোমার লাভ। একই রকম ভাবে এবার যদি তোমরা শতকরা লাভ বা ক্ষতি, এখানে ক্ষতি কথা বলেছে, তো ক্ষতিটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। লাভ তো বের করলাম, তাহলে ক্ষতি কি হবে? মনে করো তুমি একটা জিনিস যে কিনলে, কত টাকায় কিনলে? ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান কত টাকা ছিল? 100 টাকা। কিন্তু বিক্রয় মূল্য কত আছে তোমার? 80 টাকা। এবার দেখো তোমার কি হলো? লাভ হলো না ক্ষতি হলো? তুমি 100 টাকা কিনে 80 টাকা বিক্রি করলে, তোমার কি হলো? এবার ক্ষতি হলো। তাহলে এক্ষেত্রে হবে হলো ক্ষতি। সুতরাং ক্ষতি সমান সমান, এবার লিখবো আমরা ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ 80 টাকা সমান সমান কত হচ্ছে? 20 টাকা। মোট 20 টাকা কি হলো? ক্ষতি হলো। 20 টাকা হয়ে গেল তোমার ক্ষতি। এখন হলো শতকরা লাভ বা ক্ষতি কি করে বের করবে? এই সূত্রটা তোমরা দেখে রেখো, যে শতকরা ক্ষতি ইকুয়াল টু মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এই যে তোমার যে 20 টাকার যে ক্ষতি হলো, সেটা 100 টাকায় কত হয়েছে? এখানে তো আমরা 100 টাকা বের করেছি, তাও আমরা যদি করি, দেখো উপরে কি লিখবো? মোট ক্ষতি বাই ক্রয় মূল্য, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট ক্ষতি কত হচ্ছে? 20 টাকা। ক্রয় মূল্য কত ছিল আমাদের? 80 টাকা, সরি 100 টাকা। 100 ইন্টু কত করবে? 100 করবে। শতকরা তোমাদের কত হচ্ছে? 20 টাকা ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা শতকরা ক্ষতি বা শতকরা লাভও বের করতে পারবো। শতকরা লাভের ক্ষেত্রে একই রকম হবে, মোট ক্ষতি জায়গায় আমরা শুধুমাত্র বসাবো কি? মোট লাভ। এই যে ক্ষতিটা আছে, ক্ষতি জায়গায় বসাবো মোট লাভ, বাদ বাকি সবকিছু একই থাকবে। যদি মনে করো শতকরা আমরা কি বের করি? লাভ বের করি, কি করব? উপরে শুধুমাত্র আমরা বসাবো লাভ, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটাই ছিল ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মূল জিনিস। এবার যদি আমরা অঙ্কতে যাই,
এবার আমরা ডিরেক্ট অঙ্কতে চলে আসলাম। দেখো এখানে আমরা নাম্বার 3 থেকে অঙ্কটা স্টার্ট করব। ফার্স্ট অঙ্কটা যদি আমরা দেখি, এখানে দেখো কি বলেছে। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার মোট 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। অর্থাৎ কি বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে, নির্ণয় করতে হবে এখানে। সুবীর কাকা 176 টাকা মূল্যে কিনেছেন, অর্থাৎ এখানে ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য কোনটা সেটা কিন্তু আমাদের আগে লিখে নিতে হবে। দেখো 176 টাকা মূল্যে কি বিক্রি করেছেন, ঠিক আছে, অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে যা দেওয়া আছে সেটা লিখে নিব আমরা। বিক্রয় মূল্য সমান সমান 176 এত টাকা। আর কি আছে? 12% ক্ষতি হয়েছে। তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন, অর্থাৎ কি বের করতে হবে? ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। দেখো এটা তোমরা ত্রৈরাশিক পদ্ধতিতেও করতে পারো অথবা এক্স ধরেও করতে পারো। তো আমি সহজ নিয়মে ত্রৈরাশিক পদ্ধতিতে দেখাবো তোমাদের। আমরা লিখব গণিতের ভাষায় আমাদের যা নির্ণয় করতে হবে সেটা ডান দিকে লিখবো, অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে হলো ক্রয় মূল্য। দেওয়া আছে হলো বিক্রয় মূল্য। দেখো এখানে বলেছে যদি ঘড়িটি বিক্রি করে শতকরা কত ক্ষতি হয়? 12% ক্ষতি হয়। 12% ক্ষতি হয়েছে। তার মানে কি? কত টাকায় কিনেছিল? 100 টাকায় ঘড়িটি কিনেছিল। 12% ক্ষতি মানে তাহলে বিক্রি কত টাকায় করেছে? 100 বিয়োগ 12 সমান সমান 88 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য কত হচ্ছে? 88 টাকা। এবার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 176 টাকা, 176। তাহলে ঘড়িটি ক্রয় মূল্য কত ছিল? তাহলে ঘড়িটি ক্রয় মূল্য আমরা নির্ণয় করব। এখানে দেখো তোমাদের সম্পর্ক লিখতে লাগবে। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক সবসময় কি থাকে বলতো? সরল থাকে। সবসময় সম্পর্ক হবে সরল। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য পরস্পর আছে। সুতরাং আমরা কি নির্ণয় করব? ক্রয় মূল্য। ক্রয় মূল্য এই যে যেটা দেওয়া আছে, এই যে ক্রয় মূল্যতে যা দেওয়া আছে তা আমরা লিখে দিব। এবার ইনটু, এবার দেখো যখন সম্পর্ক দু রকমের হয়, একটা হয় সরল, একটা হয় ব্যস্ত। যখন সরল হবে তখন আমরা এটাকে উল্টে দিব, আর যখন ব্যস্ত হবে তখন যা আছে আমরা তাই রাখবো। এটা হলো শর্টকাট মেথড মনে রাখার, ঠিক আছে। তাহলে কি করবো আমরা? সরল হওয়ার জন্য উল্টে দিব। উপরে কি লিখবো? 176, নিচে লিখবো হলো 88। নিচে কত লিখলাম? 88। দেখো দুবার যায়, 88 দুগুণ 176, কত হচ্ছে? 200। তাহলে উত্তর হচ্ছে হলো 200 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য কত হলো? 200 টাকা। বিক্রয় মূল্য কত ছিল? 176 টাকা। এই কিন্তু তোমাদের উত্তর বেরিয়ে গেল। এরপর নেক্সট অঙ্কে যদি আমরা যাই, নাম্বার 4, 4 নম্বর অঙ্কটা।
দেখো এখানে কি বলেছে, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকা বিক্রি করলে। 10টি লেবু 30 টাকায় কিনেছেন, অর্থাৎ ক্রয় মূল্যটা বের করতে হবে, এবং প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছেন। হিসেব করে দেখি আনোয়ারা বিবি শতকরা লাভ বা ক্ষতি কত হলো। তাহলে আমাদেরকে এখান থেকে কি বের করতে হবে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং তা দিয়ে মোট লাভ। তাহলে দেখো এখানে কিন্তু একটা সংকেত দেওয়া আছে, একটি লেবু ক্রয় মূল্য, একটি লেবুর বিক্রয় মূল্য। এটা দিয়ে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে। চলো তাহলে অঙ্কটা শুরু করা যাক। এখানে দেখো লেখা আছে 10টি লেবু 30 টাকায় কিনে, তাহলে একটি লেবু কত টাকায় কিনে? আমরা লিখবো 10টি লেবুর টাকা। সুতরাং একটি লেবুর ক্রয় মূল্য কত হচ্ছে, 30/10, 0 কাটা সমান সমান 3 টাকা। আবার এখানে বলেছে যে প্রতি ডজন, প্রতি ডজন মানে কত, 1 ডজন মানে 12টি, ঠিক আছে, 1 ডজন মানে 12টি, অর্থাৎ এখানে আমরা লিখবো 12টি লেবুর বিক্রয় মূল্য সমান সমান 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হচ্ছে, 42/12 টাকা। আমাদের একটিই চাই, কাটাকাটি করে নিই, 6 2 12, 6 7 42, অর্থাৎ 7/2 সমান সমান 3.50 টাকা বেড়ে গেল ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। এবার যদি আমরা বিক্রয় মূল্য পাই এবং ক্রয় মূল্য পাই, তাহলে আমরা মোট লাভ পেয়ে যাবো কেমন করে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সুতরাং মোট লাভ বিক্রয় মূল্য কত, 3.50 টাকা মাইনাস 3 টাকা সমান সমান কত হচ্ছে, 0.50 টাকা, বা যেটাকে আমরা বলি 50 পয়সা। এটা কিন্তু এখানে মোট লাভ হচ্ছে। তাহলে আমাদের সূত্রটা আমরা এবার বসাবো। শতকরা লাভ কি, একটু আগেই বলেছি, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কত, 100। মোট লাভ কত হচ্ছে, 0.50 টাকা। ক্রয় মূল্য কত হচ্ছে এখানে, এখানে দেখো ক্রয় মূল্য বের করেছি আমরা 3 টাকা, এখানে 3 লিখবো, ইন্টু কত লিখবো, 100, দশমিক কেটে আমরা এখানে লিখতে পারি কত, 100। দেখো 0 0 0 0 কাটা, তাহলে কত হচ্ছে, উপরে 50 হচ্ছে, নিচে হলো 3 দিয়ে এবার আমরা ভাগ করে দিব, 50 3 6 18, 2/3 এত পার্সেন্ট, 16 সমস্ত 2/3 এত পার্সেন্ট কিন্তু এখানে কি হলো, লাভ হলো। ঠিক আছে, এই হলো তোমাদের সেকেন্ড নাম্বার অঙ্ক। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরেকটা জিনিস বলে রাখি, এটা হলো আমাদের কোচিং সেন্টার ফালাকাটায় আছে, যে পথ প্রদর্শক, নিচে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু এখানে অ্যাডমিশন হতে পারো। ভর্তি কিন্তু চলছে, ঠিক আছে, তো তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারো। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোন জায়গায় সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তারপর নাম্বার 5, দেখো এখানে কি বলেছে, যে অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। কত টাকায় বিক্রি করলেন, 20% লস দিয়ে।
কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। ছবিটি ক্রয় মূল্য কত, মানে কত টাকায় ছবিটি কিনেছিলেন। তাহলে যেটা বের করতে বলছি সেটা আমরা কি করব, ধরে নিব। অঙ্কটা ভালো করে বুঝে নাও আগে। মনে করো ছবিটি X টাকায় কিনেছিলেন, যদি 20% ক্ষতিতে বিক্রি করে তাহলে কত হবে, তাহলে সেখান থেকে 20% কম টাকায় বিক্রি করেছেন। কিন্তু যদি সেই তার থেকে যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, বিক্রয় মূল্যটা যদি বেশি হতো 200 টাকা, তাহলে তার 5% লাভ হতো। চলো তাহলে এটা আমরা করি। তাহলে সবার আগে আমরা কি করব, ধরে নিব। ধরি ক্রয় মূল্য, ছবিটি ক্রয় মূল্য কত, X টাকা। ধরি ছবিটি ক্রয় মূল্য X টাকা। সুতরাং 20% ক্ষতিতে বিক্রয় করলে আমাদের কি বের করতে হবে, বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখব ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। কুড়ি পার্সেন্ট ক্ষতি, তার মানে 100 টাকায় কোনো জিনিস কিনে কত টাকায় বিক্রি করেন, 100 বিয়োগ 20 সমান সমান 80 টাকা বিক্রি করেন। তাহলে তার যদি X টাকা ক্রয় মূল্য থাকে, তাহলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক কি হবে, সরল। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক কি, সরল। সুতরাং আমরা বিক্রয় মূল্য কত হবে আমাদের, সমান সমান 80, আমরা এটা লিখে নিব। এবং যেহেতু কি আছে, সম্পর্ক সরল সব সময়, সেজন্য আমরা কি করবো, এটাকে উল্টে দিব। উপরে X লিখবো, নিচে কত লিখবো, 100, অর্থাৎ 80x বাই 100 এত টাকা। এটাকে আমরা ছোট করে নিতে পারি, 0 0 কেটে দিয়ে, 4 2 8, 5 2 10 সমান সমান 5 সরি ইকুয়াল টু 4x বাই 5 টাকা। এটা কি বেড়ে গেল, বিক্রয় মূল্য। এবার তিনি যদি এই টাকায় বিক্রি না করে, তিনি যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে তার লাভ কত হতো, 5%। তাহলে এর থেকে 200 টাকা বেশি বিক্রি মূল্য, তার বিক্রয় মূল্য কত হতো, প্লাস 200 টাকা। এখন 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হতো, 4x বাই 5 মাইনাস কত, সরি প্লাস 200 টাকা। এত টাকা বিক্রয় মূল্য হতো, এত টাকা। সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতো, এত টাকা। এবার যদি এত টাকা মূল্যে বিক্রি করতো, তাহলে তার মোট লাভ কত হতো, সেটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। তাহলে মোট লাভ সমান সমান মোট লাভ কত হতো, এটা কি বিক্রয় মূল্য ছিল, এর থেকে কি করবো, ক্রয় মূল্যটা আমরা মাইনাস করবো। 4x বাই 5 প্লাস 200 মাইনাস কি করবো, ক্রয় মূল্য X টাকা, এত টাকা, ইকুয়াল টু নিচে 5 দিব, উপরে কত 4x প্লাস 5 2 10 1000 মাইনাস 5x ইকুয়াল টু
দেখো এখানে কত হচ্ছে 1000 মাইনাস 5x থেকে 4x চলে গেলে কত থাকে, শুধু x থাকে, বাই 5, এত টাকা। এখন দেখো প্রশ্ন অনুসারে করব। প্রশ্ন অনুসারে আমাদের কি আছে, কত বলেছে, 5% লাভ বলেছে। তাহলে কি করব, এখানে মোট লাভ বাই ক্রয় মূল্য, এটা কি ছিল আমাদের মোট লাভ, 1000 মাইনাস এক্স বাই 5 বাই ক্রয় মূল্য কত এক্স ইকুয়াল টু কত বলেছে, ইন্টু 100 দিতে হবে, ইন্টু 100 ইকুয়াল টু কত আছে 5%, ইকুয়াল টু 5%। তাহলে এটাকে আমরা এবার সিম্পলিফাই করব। এটাকে যে 5টা নিচে চলে আসবে, 1000 মাইনাস এক্স বাই 5x ইন্টু 100 ইকুয়াল টু 5। এখানে দেখো 5 দিয়ে এটাকে কাটাকাটি যাচ্ছে, কত হচ্ছে 20। और 1000 মাইনাস এক্স, এখানে 20টা কোথায় যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, 5/20, 5 দিয়ে 4 5 20, और 1000 মাইনাস এক্স সমান সমান 1/4। এখন 4 দিয়ে তুমি এটাকে গুণ করে দিতে পারো, 4000 মাইনাস 4x ইকুয়াল টু 1। সরি, নিচে x ছিল না, এখানে নিচে x ছিল, তাহলে এখানে 1 হচ্ছে না, এখানে কত হচ্ছে x হচ্ছে। এখন দেখো তাহলে কত হচ্ছে, মাইনাস 4x, টা যদি মাইনাস এক্স আসে, এই পাশে কত হচ্ছে 4000 হচ্ছে, 4000টা কোন দিকে গেল, ডান পাশে চলে গেল, তাহলে সামনে কি হবে, মাইনাস হবে। और माइनस 5x इक्वल टू माइनस 4000, माइनस माइनस कैंसिल आउट, और x इक्वल टू কত হচ্ছে 4000 বাই কত হচ্ছে নিচে 5, অর্থাৎ 5 দিয়ে 5 8 40, তারপর দুটা শূন্য, এমন সিম্পল ভাবে অঙ্কটা কাটাকাটিটা করবে। তাহলে 800 টাকা ক্রয় মূল্য কত হচ্ছে 800 টাকা, এটাই কিন্তু এই অঙ্কটার উত্তর। অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে, ছবিটি ক্রয় মূল্য হলো 800 টাকা। নেক্সট অঙ্কতে যাই। দেখো নাম্বার 6, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছেন, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 270 টাকায় বিক্রি করলে, 210 টাকা বিক্রি করলে তার তত টাকায় ক্ষতি হবে। হিসেব করে দেখি তার ঘড়িটি ক্রয় মূল্য কত। এটা যদি আমরা করা শুরু করি, দেখো এখানে আগে ধরে নিতে হবে যে ঘড়িটি ক্রয় মূল্য কত, ঘড়িটি ক্রয় মূল্য x টাকা, সে যদি এত টাকা বিক্রি করে যত টাকা লাভ হবে, 210 টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। অর্থাৎ সেক্ষেত্রে কি করব, এটার থেকে যদি x বিয়োগ করি যা হবে, এবং 210 থেকে সেম হবে। চলো আমরা ধরে নিই, তাহলে ধরি, সবার আগে ধরে নাও যে যেটি বের করতে বলেছি সেটা ধরে নাও, ধরি ঘড়িটি ক্রয় মূল্য কত টাকা, x টাকা, ঘড়িটি ক্রয় মূল্য x টাকা। এখন আমরা ডিরেক্ট প্রশ্ন অনুসারে করব। দেখো 370 টাকা বিক্রি করলে কি হয়, যত টাকা লাভ হয়, অর্থাৎ 370 থেকে যদি মাইনাস এক্স করি তাহলে কি হচ্ছে, এবার আবার এক্স মাইনাস কি করব আমরা 210, দুই ক্ষেত্রে কি হবে, সমান হবে। যদি আমরা লাভটার থেকে ক্রয় মূল্য বাদ দিই, যত টাকা লাভ হবে, আবার এক্স থেকে যদি 210 টাকা বাদ দিই, ঠিক তত টাকা কি হবে, ক্ষতি হবে। অর্থাৎ লাভ এবং ক্ষতি সমান হবে। এখন তাহলে অঙ্কটা আমরা করার চেষ্টা করি। মাইনাস এক্সটা বাপাশে রাখবো, মাইনাস এক্স বাপাশ ডান পাশ থেকে বাপাশে নিয়ে আসবো, ইকুয়াল টু মাইনাস 210 माइनस 370, और माइनस 2x
ইকুয়াল টু এখানেও মাইনাস মাইনাস বসবে কিন্তু হবে হলো প্লাস, যেহেতু মাইনাস মাইনাস আছে প্লাস হবে, 0 0 0 7 আর 1 8 3 2 5 580, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, और x ইকুয়াল টু কত হচ্ছে 580/2, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4 9 দুগুণ 18 0 290 টাকা, और x ইকুয়াল টু 290, এটাই কিন্তু উত্তর। ঠিক আছে, অ্যান্সারটা লিখবে তাহলে কত উত্তর 290 টাকা। ঠিক আছে, তো আজকে তোমাদের ফার্স্ট এপিসোডে এই 4টা অঙ্কই, এর পরের দিন কিন্তু নেক্সট আবার পরের এপিসোডে পরের অঙ্কগুলো করাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে।